কত লোক সারাদিন আমাদের এই গালিগালাজ করে, কি হয়েছে গালিগালাজ করবে, তারটা তার উপরে। যে গালিগালাজ করে তার নেকি গুলি তো আমাদেরকে দিয়ে দেয়। এমন অনেক ঘটনা আছে তো, এরই ঘটনা আছে। ইমাম আজম আবনী রহমতুল্লাহ, ওনাকে এক লোক খুব গালিগালাজ করত, অশ্লীল অশালীন অনেক কিছু। তিনি তার মিষ্টি পাঠাই দিলেন, তোমার জন্য শুক্রিয়া, তোমার জিন্দিগি সব নেগেগুলো আমাকে দিয়ে দিচ্ছ বিনা পয়সায়, এই জন্য তোমাকে মিষ্টি পাঠাইলাম। বিষয়টা তো এটা ওনাদের নসিহতটা আমাদের হাসিল করতে হবে। এরকম অনেকের ঘটনা আছে। নিব্রত হাসিল করলে, নসিহত হাসিল করলে অনেক কিছু। ওনার একজন ওলি আল্লাহর জীবনীতে আছে, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা গলি রাস্তা, দুদিকে বাড়ি ঘর, বাড়ি এটা হয়তো 2-4 তলা হয় বাড়িটা। উপরের থেকে চুলার ছাই জমে না, ছাই গুলো ফেলছে কেউ হয়তো, তো উল্লার মাথায় ছাই পড়ছে। তো ওনার সাথে আরো লোকজন ছিল, তারা বলল হুজুরের লোকটা বেয়াদব চরম দেখা যায়, আপনার মাথায় একটা ছাই ফেলে। সে কিন্তু দেখা ফেলে নাই, সামনে ফেলছে। তিনি বললেন যে ঠিকই আছে, ছাই ফেলছে, আগুন তো ফেলে নাই। ছাই ফেলছে ঠিক আছে, দেখ আমি বেঁচে গেছি, আগুন তো ফেলে নাই। ওটা হলো ওনার হাল, যদিও তারপর একটা নসিহত আছে এর মধ্যে, অনেক নসিহত। যাই হোক, এখন অশ্লীল অশালীন কথাবার্তা, অশ্লীল লেখালেখি করা ঠিক না। সব জায়গায় স্বাধীনতাটা বজায় রাখা উচিত, নিজের সরবরটা ঠিক রাখা উচিত। এমন শব্দ ব্যবহার করা উচিত না যেটা আসলে সরবরটা রক্ষা হয় না।